আগামী 15 দিনের মধ্যে নির্মাণ বিধিমালা সংশোধন না করলে কঠোর আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব। যারা অর্থনীতির চাকা গতিশীল রেখেছে, স্বৈরাচার সরকারের প্রণীত বেআইনি ড্যাব 2022-35 সংস্কার এবং জনবান্ধব ইমারত বিধিমালা চূড়ান্ত করে দাবিতে সংবাদ সম্মেলনে রিহাব নেতারা এই ঘোষণা দেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এ সময় রিহাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন খাতকে কুক্ষিগত করার লক্ষ্যে বিগত সরকারের মদতপুষ্ট একটি স্বার্থন্বেষী মহল কোভিড-19 মহামারীর চলার সময়ে তড়িঘড়ি করে নামমাত্র গণশুনানি দেখে মানুষের মতামতকে আমলে নিয়ে বিগত 2022 সালের 22 আগস্ট বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব 2022-2035 প্রকাশ করে, যার ফলে আবাসন সেক্টরে স্থবিরতা নেমে আসে এবং জনগণের মাঝে অসন্তোষ তৈরি হয়। ড্যাব 2022-35 বাস্তবায়নের কারণে ঢাকা শহরের পরিবেশের উন্নয়ন ও রাস্তাঘাট প্রশস্তকরণের পথ বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ফার কমিয়ে যাওয়ার ফলে ভূমির মালিকগণ ভবন নির্মাণে নিরুৎসাহিত হচ্ছেন, ফলে মহল্লার রাস্তাগুলো অপ্রশস্তই থেকে যাচ্ছে। সংগঠনটি বলছে, বৈষম্যমূলক নতুন নিয়মে মালিকরা জমি দিতে রাজি হচ্ছে না, ফলে ফ্ল্যাটের শূন্যতা তৈরি হচ্ছে এবং দ্রুত দাম বাড়ছে। সব নাগরিকদের মাথা গোঁজার স্বপ্ন ফিকে হয়ে আসছে। বলেন, বাংলাদেশের জমির তুলনায় জনসংখ্যা বেশি। বাস্তবতা নিরিখে সিদ্ধান্ত গ্রহণ না করলে আগামীতে ভয়াবহ সংকট তৈরি হবে। আমাদের অবশ্যই ভবন উপরের দিকে তুলতে হবে। পক্ষান্তরে আমাদের দেশের লোক সংখ্যা হলো প্রায় 18 কোটি। এখানে যদি ড্যাব দ্বারা এই ধরনের সীমাবদ্ধতা করে দেওয়া হয়, তাহলে এই লোকজনের আবাসনের সংস্থান কোথায় হবে? যখন এই ধরনের সুযোগ সুবিধাগুলা প্রত্যেকটা জেলা শহরে, বিভাগীয় শহরে থাকবে, তখন কিন্তু আপনি আপনার বাড়ি ফেলে কিন্তু ঢাকায় আসবেন না। এ সময় 15% অবদান রাখা এই খাতের জিডিপি আগামীতে কমে আসবে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি করেন সংগঠনটির নেতারা। আগামী 15 দিনের মধ্যে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের কোনো সময় ক্ষেপণ এবং টালবাহানা চলবে না। এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে জমির মালিকগণ সহ অংশীজনদের সাথে নিয়ে কঠোর আন্দোলন শুরু করা হবে। তালুকদার বিপ্লব, IVTV, USA, ঢাকা।